করেছি সেই কমেন্টটায় একটা অমোঘ সত্য উঠে এসছে, বুঝলে তো? তোমাদের সঙ্গে ডিসকাস করবো। তার আগে বেচারামের কথা একটু বলি। বেচারাম বলছে আজকে 8:30টায় আসবো বজ্জাতগুলোর মুখোশ খুলতে। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, বজ্জাতি তোমার মনে। তোমাকে যদি সোনা দিয়ে মুড়ে স্বর্গেতেও পাঠানো হয়, সেখানেও তুমি বজ্জাতি এবং হেনস্থা করার মানুষ খুঁজে পাবে। বজ্জাতি তোমার মনে, তুমি সুখী হতে জানো না। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, টিনা কিন্তু পিওরলি ব্লগিং করার জন্যেই গেছে। ওই একই বাড়িতে সেই সুন্দরীকে নিয়ে কামড়াকামড়ি, যে মা দেখাবে সুন্দরীর মুন্ডু আর আমি দেখাবো সুন্দরীর ল্যাজ, এইভাবে কন্টেন্ট করে কামড়াকামড়ি না করে ও একটু মানে বাইরে ব্লগিং করার জন্যই গেছে। এরা এখন চাকরানি প্রমাণ না করতে পেরে বসেছে যে টিনার দুই দাদা, ওই সমিত আর অমিত, ওরা হচ্ছে গিয়ে সুইপার, স্কুলের সুইপার। এবার এই যজ্ঞা জাসুসদের খবরগুলো কে দেয় কে জানে। আবার একজন বলছে টিনার বাবা কোনো বিধবাকে নিয়ে বিজি আছে। মানে ভাবতে পারছো, ভাবতে পারেন, মানে নিজেদের কন্টেন্ট বেচার জন্যে মানে কেউ কানে কানে বলে যাচ্ছে, যার পেছন দিয়ে ধোঁয়া বেরিয়েছে সেরকম কি কেউ আছে? টিনাকে, সানি ভাইয়া না, রাজু ভাইয়ার কাছাকাছি ঘুরছে, রাজু ভাইয়া টিনাকে পাত্তা দিচ্ছে বলে মানে কার পেছন থেকে ধোঁয়া বেরিয়ে গেছে গো? সেই ধোঁয়ার গন্ধে গন্ধে কিছু হেটার্স এসে রোজ বমি করে যাচ্ছে। একটা মেয়ে একা সার্ভাইভ করছে, এরা সহ্য করতে পারছে না। বুঝতে পারছো তো? এরা ভার্চুয়ালি সহ্য করতে পারছে না যে একটা মেয়ে একা সার্ভাইভ করছে। আমি কিন্তু আশা করেছিলাম যে আমাদের সমাজ বলবে যে ঠিক আছে, দুটো সম্পর্ক ভেঙে গেছে তো কি হয়েছে, তুমি উঠে দাঁড়াও মাথা তুলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এমন কেউ নিশ্চয়ই আছে যে পছন্দ করছে না টিনার প্রশংসা হোক। বুঝতে পারছো তো? আমার এটা মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল ধারণা। আচ্ছা এইবার একটা জিনিস দেখো, বেচারামের ব্লগে আছে কি বিরাট বড় করে ও একবারই সেই এইটুকু বিজনেস করবে না, টিনাকে নকল করে টিনাকে ঠেসাবার জন্য বলেছিল না, আমি কিন্তু এইটুকু বিজনেস করবো না, আমি এবারে বিরাট করে আমি মুকেশ আম্বানি হব। তো বিজনেস কোথায় কেউ জিজ্ঞেস করে? ছেলেকে ওয়াইটিতে ছুঁচু করাচ্ছে, এমন একটা শর্টস বেঁচেছে, ওই যে রাবণ কো কিসনে মারা, ওই শর্টসটা এত মিলিয়নস অফ শর্টস ঘুরে বেড়াচ্ছে। বজ্জাতি যার মনের মধ্যে, তার মনের মধ্যে এইরকম একটা শর্টস এসছে, এবং এই শর্টস হলে দর্শকরা যে কিলো দরে জুতোর বাড়ি মারবে সেটা খুব ভালো করে জানে, যার জন্য কমেন্ট বক্সটা অফ করে রেখেছে। এবং ছেলেটা কি নোংরামো শিখছে, বুঝতে পারছো? আর আজকে 32 অল আউট করে, বোধহয় আজ 1 মাস পরে এই লোকটার ব্লগ দেখলাম, তার মানে স্কিপ করে 32 অল আউট করে বলছি ছেলেটা অ্যাক্টিং শিখে গেছে। ছেলেটা 1-এর পর 2 শেখেনি, অবাক কখ পুরো শেখেনি, কারণ বাপই তো এখন অবা কখ পুরো বলতে পারে না। সেদিন বলছিল ভরতে পারি নওয়া কখ পুরো কি আপনারা বলতে পারবেন? বাচ্চাদের পড়াতে পড়াতে শিখে যাবে। আরে না ভাই, অ থেকে আর ওই কখ কখ পুরোটাই বলতে পারি। মানে আশ্চর্য। মানুষের ভালো বাবা হলে সেই মানুষের ভেতরে কি টেন্ডেন্সি থাকে যে আমি 8 ফেল না হোক, আজকে ডাস্টবিন ভরির গায়ে একটু ফিনাইল দিয়ে দিই, ও আরাম পাবে। 8 ফেল না, 8 পাসই শুনেনি, ঠিক আছে, 8 পাসই ধরে নিলাম। লোকে বলছে 8 ফেল, আমি কি কল্যার বাড়িতে মানে ঘন্টি বাজিয়ে জিজ্ঞেস করতে গেছি? ওয়াইটিতে যা পেয়েছি তাই। 8 ফেল বা 8 পাস, 8-এর গন্ডি তো পেরায়নি। তো ভালো মানুষ হলে তার কি মনে হতো, আমরা জিতে গেছি, বাচ্চাটাকে মা হারা করে জিতে গেছে। বাচ্চাটার একটা সাইড যে অন্ধ করে দিল, সেটা তার সেন্স নেই, বোধ বুদ্ধি নেই। বেশ তো, জিতে আনা ট্রফিটাকে একটু চকচকে করে রাখি। ভালো বাবা হলে মনে করতো যে আমি 8-এর গন্ডি পেরোইনি, আমার ছেলেটাকে ভালো করে পড়াশোনা শেখাই না, অ্যাক্টিং শেখাচ্ছে এখন থেকে, কি না রাস্তায় বসে ছুঁচুকি করে করতে হয়, আন্তর্জাতিক মিডিয়ায় বসে ছেলে নিয়ে এখন রিল করছে। আর ঠিক হয়েছে, মাকে এত প্রচণ্ড পরিমাণে খাটিয়েছে, 2টো চ্যানেলের জন্য রেসিপি, খাওয়া দাওয়ারও সেই রকম নেই, বাড়িতে যা অ্যাভেলেবল তাই খেতে হবে। এই বাড়িতে থেকে একটি মেয়ে পালালো, নিজের সন্তান, পেটের সন্তান সোমালি পালিয়ে বাঁচলো, তাকে ভাগ্যিস ত্যাগ করেছিল। আর একটা মেয়ে হচ্ছে তোমার টিনা, তার লো প্রেশার হয়ে গেছিলো পান্তা খেয়ে। আর আরেকজন হচ্ছে এই বাচ্চাটা, যার ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে। আর চতুর্থ জন হচ্ছে এই জ্বলনের মা, যে সোফায় গড়াগড়ি খাচ্ছে আজকে। বুঝতে পারছো? জ্বলনের মাকে ওইভাবে খাটিয়েছে, সে শয্যা নিয়েছে। এর ধারণা করা উচিত ছিল না যে ডিভোর্সটা দিয়ে দিই, সংসারটা গুছিয়ে না রাখি, আমি আমার বাবা মা ধ্যান রাখছি, আমি পরিবার নিয়ে আছি। এর দর্শকগুলো কেমন? পরিবার নিয়ে থাকলে প্রথমেই তো ডিভোর্স দিয়ে একটা মেয়ে আনার চেষ্টা করা হতো। মেয়ে মানে বউ, বাড়িতে এটা কর্মঠ মানুষ, যে মাকে একটু শান্তি দিই, তা নয়। সবাইকে ওই ল্যাংড়া আমের আটির মতো চুষে ফেলে ওই ল্যাংড়া আমের যে পাল্পটা সেটা খাবে, সেই হচ্ছে জ্বলনদীপ। আজকের ব্লগে আছে এটা কি?
হ্যাঁ 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 করে খানিকটা রিল বানাচ্ছি, ওইটুকু বাচ্চাকে এখন থেকে নিয়ে রিল বানানো। একটা জিনিস দেখেছো, ওই যে তোমাদের মেহু ওখানে রিল দেয়, সেখানে বাচ্চাটা স্বতঃস্ফূর্তভাবে করে, বাচ্চাটাকে কিছু শেখানো হয় না। বাচ্চার স্বতঃস্ফূর্ত যে অ্যাক্টিভিটিটা, আর মেয়েরা একটু বেশি পাকা কথা বলে, তো স্বতঃস্ফূর্ত অ্যাক্টিভিটিটা ওরা ক্যামেরা বন্দি করে। বাচ্চাটাকে কিন্তু কোনোভাবে ক্যামেরা ট্রেন্ড বা ক্যামেরা ফ্রেন্ডলি ওরা করার চেষ্টা করে না। ওই তোমাদের মেহুর কিন্তু অলরেডি ওই যে গ্রিপটা না, ওটা স্ট্রং হয়ে গেছে, পুরো সার্কেল বানাতে শিখে গেছে, স্ট্রেট লাইন শিখে গেছে। মানুষের কত চেষ্টা করে বাচ্চাদের ওই স্ল্যান্টিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, মনে আছে? প্রথম 3টে লাইন জুড়ে বাচ্চাদের তো এইগুলো শেখাবে 6 মাস ধরে। মেহু অলরেডি ট্রেন্ড। একটা ভালো টিউটার রেখে মানে বাচ্চাটাকে নিজে পারিনি সেই দিকে এগিয়ে দিই, ছেলেটাকে এক জায়গায় পৌঁছে দিতে হবে। টিনা, নিজের বকসুক ছাড়ো, ছেলেটাকে পৌঁছে দিতে হবে। তখনই আমার গায়ে লেগেছিল, কিরে বাবা, একটা 23-24 বছরের বাচ্চা মেয়েকে বলছে নিজের কথা ভেবো না, ছেলেটাকে পৌঁছে দাও। কেন, নিজের কথা ভেবেও তো ছেলেটাকে মানুষ করা যায়। তুই পারলি না, পুরো দোষ তোর। আজকে আবার আসবে বজ্জাতগুলোর মুখোশ খুলতে। বজ্জাতি তোমার মনে, বুঝতে পারছো? তোমাকে সোনা দিয়ে মুড়ে দিলেও তোমার কাছে সুজাত কেউ হবে না। পুরো ভিডিওতে কিচ্ছু নেই। আচ্ছা, জেসিবির মালিক তাকে 200 গ্রাম এক্সট্রা তেল দিয়েছে, ওদের একটু রান্নাবান্না করে খাওয়ালাম। রান্নাবান্না সিরিয়াসলি করলে সেগুলো দেখাতো না। আমার যেটা মনে হচ্ছে, চাল তোলাটা পর্যন্ত দেখিয়েছে যে ওরে বাবারে চাল খরচ করছি আমি। একটা বড় কালো ডেকচিতে চাল নিল, আমার মনে হচ্ছে যেটা ওই খিচুড়ি করে দিয়েছে বা সেদ্ধ ভাত, বুঝতে পারছো তো? ভাতের সঙ্গে তরকারি কিছু নেই, মানে সেটা 200 গ্রাম তেল দেয়া, বুঝতে পারছো? মানে প্রয়োজনের জন্যে কি নেচার, প্রয়োজনের জন্যে মানুষের পায়ে তেল দেয়, যেই প্রয়োজনটা মিটে যায় না তাকে ইউজ অ্যান্ড থ্রো করে মানে ছুঁড়ে ফেলে দেয়। আপুদের কাছ থেকে লাখখানেক টাকার খাট নিয়েছে এই বাচ্চা দেখিয়ে ভিক্ষেছে। বাচ্চা কিন্তু সেই খাটে শুতে পায় না। আজকে মানে বিজনেসের কোনো নামগন্ধ দেখতে পাচ্ছ? কে যেন বলেছিল, কারা যেন, একটু খোঁজে দেখি তো মুখগুলো দেখা যাচ্ছে কিনা। বলেছিল না এ ওয়াইটি ছেড়ে দেবে, আমি বলেছিলাম বলে আবার আমাকে গ্রিল করতে এসেছিল। এ ওয়াইটি ছেড়ে দেবে তাই হয়? আর এর আসল কীর্তিকলাপ জেনে ওর বাবা তো আর ব্লগিং করে না, কারণ আমি খেটে মরবো, আমায় তুই 1 পয়সা দিবি না। উল্টে আমার ভাগে একটা কিছু কিনতে হলে তুই ক্যামেরা খুলে দর্শকদের বলবি যে জুতোটা বাবা যত্ন করে না তাই কিনে দিতে হচ্ছে। আমার বাবা আমার মাকে গয়না কিনে দেয় না, বাবা মাকে গয়না কিনে দেয় না, এটা বললে ওর মা হয়তো খুশি হবে, সেই জন্য বলছে। ওর বাবার যা যোগ্যতা, যা পয়সা করেছিল তার মধ্যে ওইরকম বাড়ি টাড়ি করে ওদের মানুষ করেছে। যার যা যোগ্যতা, ওর যোগ্যতায় যেমন ডিপিএস পড়ানো বাচ্চাটা হয় না, তেমনি তার যোগ্যতায় হয়তো গয়না কিনে দেওয়া হয়নি। কেমন লোক দেখো, মা বাপকেও ছাড়ে না, ও তো ঠাকুরদা ঠাকুমাকেও ছাড়েনি। আর তোমরা দেখছো জামাই ষষ্ঠীর ব্লগগুলো ঘুরে বেড়াচ্ছে, সবাই মিলে একসঙ্গে খাচ্ছে। টিনার বাবা মা একবারে হাত জড়ো করে দাঁড়িয়ে আছে জামাইয়ের সামনে, আর জামাই খালি হাতে মানে ঢ্যাং ঢ্যাং করে এসে গিলতে এসছে। অথচ আজকেও মানে ভিডিও করে মানে লাইভ করে নোংরামো করতে এসছে, মিথ্যে কথা ছড়িয়ে যাচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কিছু বলা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনা ভালো ভালো ব্লগ দিচ্ছে, ভালো ভিউ হচ্ছে, সহ্য করতে পারে? বজ্জাতগুলোর মুখোশ খুলতে আসছে ও। আগে নিজের মুখোশটা খোল, সব থেকে বড় বজ্জাতের মুখোশ খুলতে হলে না নিজের মুখোশটা আগে খোল। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ওই নিরামিষ ঠাকুমা ফেরত এসছে কিন্তু। যেই আমের সিজনটা চলে গেছে, হিমসাগর আমের সিজন চলে গেছে, নিরামিষ ঠাকুমা আবার ফেরত এসছে। ওই বুড়ি মানুষ, ও আম তো খায়, ওই জন্য আম যতদিন ওদের বাড়িতে ছিল ঢুকতে দেয়নি ওকে। মানে ছোট লক্ষ্মীর একবারে চূড়ান্ত। যাকে যে কমেন্টটা পেয়েছি শোনো, আমার কমেন্ট বক্সের নাম করেছেন, আমি তো বলতেই পারি, রেশমি বোস। তো রেশমি বোস বেস্ট আছে। দয়া করে বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবে টিনাকে একটু সুবুদ্ধি দিন, যাতে নিজের জীবনের সাথে এরম ছিনিমিনি না খেলে, একটু ভদ্র হয়ে, একটু ভালো হয়ে নিজের জীবনটা সুস্থ স্বাভাবিকভাবে ভবিষ্যৎটা তৈরি করে। আমি বুঝতে পারছি না টিনা নিজের জীবনটা ছিনিমিনি খেললো বা কি করলো, তার সঙ্গে বাচ্চাটার ভবিষ্যতের কি ব্যাপার? টিনা তো কাস্টাডি কেস ছেড়ে দিয়েছে। টিনা, এরা বলছে না আমরা জিতে গেছি, ওরা তো জেতেনি, টিনা ছেড়ে দিয়েছে। টিনা দয়া করেছে, কারণ টিনা বর্তমানে বাচ্চা রাখার জায়গায় নেই। টিনা পার্সোনালি লাইফে কি না করলো তো বাচ্চার ভবিষ্যতের সঙ্গে কি সম্পর্ক? বাচ্চার ভবিষ্যৎ ওর বাবার সাথে। সে তো সব কিছু ধনরত্ন আঁকড়ে ধরে বসে আছে, বাচ্চার গয়না, বাচ্চার জিনিসপত্র, মায়ের শাড়ি গয়না সব কিছু নিয়ে এসে বসে আছে। এরকম বাচ্চার নামে যেটা জমানো হয়েছিল সেই টাকাটাও টিনা লিখে দেবে বলে দেওয়া হয়েছে। আর বাচ্চার দেখার শর্তটা টিনা রেখেছে, ওটা কালে এনো পরিচয় হতে। টিনা যখন বলেনি, আমরাই বা বলি কেন? ওটা আসবে তোমাদের সামনে। আচ্ছা, তারপরের ওয়ার্ডটা, নিজের জীবনটা নিয়ে ছিনিমানি না খেলে, ভদ্র হয়ে ভালো হলে, নিজের জীবনটা একটু সুস্থ স্বাভাবিক করে ভবিষ্যৎটা তৈরি করে। টিনার ভবিষ্যৎ টিনা বুঝবে না,
আপনারও তো মাথা ব্যথা কেন? কিসের মাথা ব্যথা আপনার? বাচ্চার ভবিষ্যতের সঙ্গে টিনার ভবিষ্যৎ আর তো জুড়ে নেই। নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, আপনাকে কে বলছে? টিনার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে এই লোকটা টিনার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছে, কারণ এখনো ডিভোর্স দিচ্ছে না। ওই লোকটা যদি ভালো হতো তাহলে ডিভোর্স দিয়ে বাড়িতে নিজের একটা স্ত্রী নিয়ে আসতো, যাতে কি হতো, বাচ্চাটা একটা সাহায্য পেত, ওর মা সব থেকে বড় কথা, ওর মা একটা সাহায্য পেত। সংসারটা কিরম অগোছালো হয়ে পড়ে আছে, আর ডিভোর্সটা দিলে টিনাও সুস্থ স্বাভাবিক থাকতো। টিনার এখন কিচ্ছু করতে গেলেই যারা জ্বলনখোর মানুষ তারা পেছন চুলকে ডিভোর্স হয়নি এখনো, খালি এই পেছন চুলকনি তাদের বেড়েই যাচ্ছে, এই ডিভোর্স হয়নি এখনো। এই জন্যই তো টিনা ডিভোর্স চায়। এরা বলে না টিনা ডিভোর্স চায় মানে টিনার চরিত্র খারাপ। টিনার চরিত্রের চচ্চড়ি তোমরা বানাচ্ছ, ও নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে না। আচ্ছা, আর ভালো ভদ্র টিনার চেয়ে ভদ্র মেয়ে আমি তো এই ওয়াইটিতে দেখিনি। কেউ তো বলছে ও হয়ে গেছে, দানির সঙ্গে হয়েছে, আমার স্বামী বলছে সংসার করতে, তাই আমি সংসার করেছি। টিনা সব কিছু করেও তার স্বামী তাকে সংসার করতে দেয়নি। ছেলে কেড়ে নেওয়ার নাটক যখন করেছিল, বাচ্চারা দুধ খেত, তখন মনে হয়নি চ্যানেল গ্রো করার জন্য বাচ্চাটাকে মায়ের বুক থেকে কেড়ে এনেছে। আর একজন কিন্তু সংসার ভাঙার নাটক শুরু করেছে। ভগবান করুন তার নাটকটা জীবনে সত্য না হয়ে দাঁড়ায়। এই ছেলে কেড়ে নেওয়ার নাটকই কিন্তু জ্বলনের জীবনে সত্য হয়ে দাঁড়ালো। মায়ের থেকে খালি সন্তান কেড়ে নেওয়ার চেষ্টা। যতবার টিনা বাপের বাড়ি যেত ততবার জ্বলন ক্যামেরার সামনে পর্যন্ত নিজের নষ্টামো আটকাতে পারতো না। আচ্ছা, পরের কথা, বাচ্চাটা তো দিনে দিনে বড় হচ্ছে, ওকে যাতে বড় হয়ে আর না শুনতে হয় অন্যান্য লোকের কাছে যাতে ওর মা এইসব জঘন্য কাজ করে বেরিয়েছে। ওর মা কি জঘন্য কাজ করে বেরিয়েছে ওকে যাতে শুনতে না হয়, ওকে তো এই কথাটা তো শুনতেই হবে যে তোর বাবা প্রত্যেক দিন তোর মায়ের পিন্ডি চটকায়, তোর মা তোর বাবার মুখে ড্যাশ করে দিয়ে চলে গেছে। সেই গন্ধে তোর বাবা এত মাতোয়ারা যে প্রত্যেক দিন লাইভ করে মিথ্যে কথা বলতে আসে। জামাই ষষ্ঠীর ব্লগগুলো ঘুরে বেড়াচ্ছে, এত বড় বজ্জাতি, মানে সেই প্রমাণ রয়েছে ডিজিটালি, তবুও মিথ্যে কথা বলেছে যে আমাকে একা খেতে দিয়েছে, আমি গিয়ে সিলিং ফ্যান না কঞ্চুলোর ফ্যান কিনে দিয়েছিল। ও সিলিং ফ্যান কিনে দেবার মাল, মায়ের জন্য একটা কাজের লোক রাখে না। ডিভোর্সটা দিয়ে দিলেই মানে একটা বাড়িতে সুস্থ স্বাভাবিক পরিবেশ আসে। আপনি গিয়ে বরঞ্চ সেই লোকটাকে বলুন না যে ডিভোর্স দিয়ে সুস্থভাবে সংসার করো। বাচ্চাটার জন্যই আপনাকে রিকোয়েস্ট করছি, কারণ বাচ্চার ভবিষ্যৎ মায়ের সঙ্গে আর জুড়ে নয়। দিনের পর দিন বাচ্চার মাকে নোংরা কে করেছে? বাড়িতে যদি একটা ঘটনা হয়ে থাকতো সেটা লোকচক্ষে কে এনেছে? বাচ্চাটার ভবিষ্যৎ নোংরা কে করেছে? বাচ্চাটাকে অন্য লোকের সামনে কথা শোনানোর পাত্র কে করে দিয়েছে? রেগুলার মানে তিলকে তাল করে রেগুলার ব্লগ বেঁচেছে কে? এবং এখনো ডিভোর্সটা ওই জন্যই দিচ্ছে না, কারণ ডিভোর্স দিয়ে দিলে ওর ব্লগ কুকুরে দেখতে যাবে না। আচ্ছা, সেখানে আমি উত্তরটা এটাই দিয়েছি যে টিনা কি জঘন্য কাজ করে বেরিয়েছে, আমার সঙ্গে কারোর পার্সোনাল যোগাযোগ নেই। ভালো থাকুন, ভগবানের কৃপায় বাচ্চাটা ভালো। আচ্ছা, সৌমালিরও তো একটা ছেলে আছে, এটা আমি লিখেছি এখানে, সৌমালিরও তো একটা ছেলে আছে, সেই বাচ্চাটার জন্য আপনার কষ্ট হয় না? এই বাচ্চাটা যার বাড়িতে 3টে বাড়ি, যার বাড়িতে 2টো এসি, যার গাড়ি আছে, 3টে বাইক আছে, সেই বাচ্চাকে এখনো আপুরা গিফট দিয়েছে, সেই আপুদের দূর থেকে মাছির মতো তুলে ফেলে দিয়েছে। বাচ্চাটাকে প্রাণপণ চেষ্টা করে মায়ের থেকে ছেড়ে নিয়ে এসছে। বাচ্চাটা তো সব আছে, বাচ্চাটাকে ভালো স্কুলে পড়ায় না কেন? এই কোয়েশ্চেনগুলো আপনারা কেন করেন না? বাচ্চাটাকে ক্যামেরার সামনে পড়তে বসায় কেন? আজকেও ক্যামেরার সামনে বাচ্চাটা পড়ছে, বাচ্চা ওইভাবে পড়ে, এক পাশে ঠাকুমা শুয়ে আছে, এক পাশে বাবা ক্যামেরা নিয়ে ব্লগিং করছে, বাচ্চা সামনে পড়তে বসেছে। এইটুকু বয়সে বাচ্চাকে কেন রিল শেখাচ্ছে? বাচ্চাদের মনটা এইভাবে যদি মানে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যায়, এইভাবে যদি ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় এই বয়স থেকে ইনভলভ হয়ে যায়, ওই বাচ্চা আর কোনোদিন পড়াশোনা মুখ হবে? বাচ্চাটার ভবিষ্যতে সব থেকে বেশি ক্ষতি করেছে বাচ্চার এই বাপ। সৌমালির একটা ছেলে আছে, সেই বাচ্চাটার জন্য আপনার কষ্ট হয় না? তার দিদা তাকে স্বীকার করে না, মামার বাড়ির লোকেরা তাকে স্বীকার করে না, কই আপনার সৌমালির ছেলেটার জন্য কষ্ট হয় না? সৌমালির ছেলেটার ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনি বাচ্চার বাবার মাকেও তো একটু বলতে পারেন যে ছেলেটার বড় হচ্ছে, তাকে পাড়াপড়শি বলবে যে কি ব্যাপার, তোরা এমন কি করে বেরিয়েছিস যে তোর দিদা তোকে স্বীকার করে না? আচ্ছা, এখানে পাপড়ি ম্যাডাম লিখেছে, ও জিও সৌমি, বাবার নামেও 2টো জায়গার কথা শুনেছি। হ্যাঁ, বাবার নামেও 2টো জায়গার কথা শুনেছি। আপনি বলতে পারেন না বাচ্চাটার বাবাকে একটু ভদ্র হতে? সে তো ট্রফি কেড়ে নিয়ে রেখে দিয়েছে, ট্রফিকে তো ফ্রি কাজ স্কুল মে পড়াচ্ছে, যেখানে বাচ্চাটার ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে যায়, ঘাম জমে জমে অসুখ করে, সেখানেও ডাক্তার পথ্যি কিচ্ছু দেখতে পাই না। আচ্ছা, বাচ্চার নামেও বাবার নামেও 2টো জায়গার কথা শুনেছি, পাপড়ি ম্যাডাম বলছেন। বাচ্চা তো বাবার কাছেই আছে, থাকবেও, কে তাকে রেকটিফাই করবে? এই কথাগুলো ওদিকে গিয়ে বললে ভালো হয় না? এক্স্যাক্টলি, যদি কারো শুধরানোর দরকার আছে তাহলে বজ্জাত বাবার। আচ্ছা, এইখানে যে কি পয়েন্টটা
আমি বলতে এসছি বজ্জাত বাবা কেন বলছি, কারণ বাচ্চার ভবিষ্যতের কথা সে ভাবছে না। সে নিজের গায়ের ঝালা মেটাবার জন্য এবং নিজের ব্লগ চালানোর জন্য এবং কিছু হেটার্স আছে যারা গিয়ে বাহবা বাহবা বেশ করবে, যারা ঠিক ওই সেম মেন্টালিটির, লোককে নোংরা কথা বলে আনন্দ পায় এবং লোকের সুখ দেখলে যাদের পেছন দিয়ে ধোঁয়া বেরোয়, সেই রাম হেটার্সদের দিয়ে নষ্টামো করবে বলে ও ব্লগ দিনের পর দিন মিথ্যে কথা বলে লাইভ করছে। এইগুলো বাচ্চার ভবিষ্যতের ক্ষতি করছে। আচ্ছা, কি মানে কি কমেন্ট, KEY কি কমেন্ট হচ্ছে, মানে অস্কার প্রাপ্ত কমেন্ট শুনুন। রাজশ্রী লিখেছে, অ্যাট দ্য রেসমি, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি বাচ্চার বাবাকে একটু সুবুদ্ধি দিন যাতে তার বউকে বেচা বন্ধ করে। এক্স্যাক্টলি, বাচ্চাটার ভবিষ্যতের সব থেকে বেশি ক্ষতি এই করছে। দিনের পর দিন লাইভ করে করে বাচ্চার মা, বাচ্চার ঠাকুমা নয় দিদা, বাচ্চার মামার বাড়ির লোকজনদের সম্বন্ধে মিথ্যে কথা রটাচ্ছে। বাচ্চাটাকে আজকে কেউ যদি বলে তোর দিদা মদ খায়, যেটা সম্পূর্ণ মিথ্যে, সেটা কিন্তু বাচ্চার বাবা ওয়াইটিতে বলেছে। তাহলে বাচ্চার বাবাকে আগে শুধরাবার চেষ্টা করুন, বুঝতে পারছেন? পরের কমেন্ট বক্সে গিয়ে হেট না ছড়িয়ে নিজেও ভদ্র হন। টিনা যথেষ্ট ভদ্র। টিনা আপনাদের মতো নোংরামো অন্য লোকের কমেন্ট বক্সে গিয়ে করে না। ওই বাচ্চার বাবার আসানসোল বালির হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল রেকর্ড টিনার কাছে সবার আগে এসেছিল, তারপর এসেছিল আমার কাছে। না আমি বলেছি, না টিনা বলেছে। উল্টে টিনা তাকে বারণ করেছিল বলে গাল খেয়ে মরলো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে, যে তুমি বলো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার মাথায় কাটাল ভেঙে তোমাকে নিন্দে করবে, তোমার গোষ্ঠীর নিন্দে করবে। মানে টিনা বলতে চেয়েছিল যে তোমাকে সাইবার বুলিং করবে, তুমি এসব বলতে যেও না, কারণ সমাজে মেয়েকেই নোংরা করে, সমাজে পুরুষ মানুষকে দেখে না। তো যাই হোক, রাজশ্রীর কমেন্টটা পড়ি। রেশমি, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি বাচ্চার বাবাকে একটু সুবুদ্ধি দিন না যে তার বউকে বেচা বন্ধ করে। বাচ্চাটা তো এখন বড় হয়েছে, ওর সামনে বসে আহা কি কথা, টাকায় তোলা চুমু কমেন্ট গো রাজশ্রী, টাকায় তোলা কমেন্ট করেছো, একবারে হিরে দিয়ে বাঁধানো একদম সত্যি কথাগুলো বলে দিয়েছো। মানে এই রেশমির বোধহয় দুদিন ঘুমোতে পারবে না তোমার এই কমেন্ট পড়ে। বোধহয় মানে বলছে বাচ্চাটা তো এখন বড় হচ্ছে, ওর সামনে বসে লাইভ করে মাকে গালাজ করে। সত্যিই তো, বাচ্চাকে বাইরের লোক কি বলবে? বাচ্চার মামার বাড়ির সম্বন্ধে মিথ্যে কথা লাইভ করে করে রেগুলার বাচ্চার বাবা বলছে, যেগুলো ওয়াইটিতে দেখা যাচ্ছে। বাচ্চাকে যদি কেউ বলে, হ্যাঁ গো পাড়াপড়শি তুমি তো মরে যাচ্ছিলে চিন্তায়, পাড়াপড়শি যদি কেউ বলে যে আমরা তো দেখছি যে জামাই ষষ্ঠীর ভিডিওতে জ্বলন একা মোটেই খায়নি, তোর বাপ, তোর দাদু দিদা সবাই মিলে যত্ন করে খাওয়াচ্ছে, তাহলে তোর বাপ কত বড় মিথ্যেবাদী। আর দ্বিতীয় কথা, বাচ্চাটা বসে আছে তার চোখের সামনে, এই যে রাজশ্রী যেটা বলছে, লাইভ করে করে ওর মাকে গালিগালাজ করছে। তারপরে বলছে একটা চাইল্ড সাইকোলজিস্টকে জিজ্ঞাসা করবেন তো বাচ্চার মাইন্ডে কি প্রভাব ফেলে। বাচ্চাটা সাইকোলজিক্যাল হয়ে যেতে পারে দিনের পর দিন লাইভ করে মায়ের সম্বন্ধে মিথ্যে কথা বললে। বাচ্চার মাইন্ডে কি প্রভাব পড়ে আপনার অপেক্ষা করুন, ওয়াইটি থাকলে আমরা সব দেখবো। একদম বাচ্চাটার ভবিষ্যৎ বাচ্চার বাবার হাতে প্রথম থেকেই ছিল। টিনা চেয়েছিল যে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো, বাচ্চার বাবা চেয়েছে বিনা পয়সায় টিনের সেটে পড়াবে। বাচ্চার বাবা প্রচুর টাকা দিয়ে ত্রিপল কিনে এনেছে, জেসিবি কাজ করতে পারছে না বলে তার পেটে একদম প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে। কিন্তু বাচ্চাটা যে দিনের পর দিন ক্যামেরার সামনে কয়েতেই আটকে আছে, তার বয়সী ছেলেরা কোথায় চলে যাচ্ছে, নামটা শিখে যাচ্ছে, তার তো মনে হয় না রবীন্দ্রনাথ ঠাকুর কথাটা পুরো বলতে পারে না। একটা শর্টস ছেড়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলতে পারছে না বাচ্চারা, রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চারণ করতে পারছে না, কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় বসে ছুঁচু করিয়ে তাকে শর্টস দেওয়াচ্ছে। বাচ্চার সর্বনাশ বাচ্চার বাবা করছে, বুঝতে পারছো? আর ডিভোর্সটা দিয়ে নিজের সংসারটা গুছিয়ে নিয়ে ভদ্রভাবে থাকতে পারতো তো। একে তোমাদের কোনো অ্যাঙ্গেলে ফ্যামিলি ম্যান লাগছে, খাটিয়ে খাটিয়ে মা সজ্জা নিয়েছে। আজকে ডিভোর্স দিচ্ছে না কেন? কারণ গয়নার ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে কথা হয়নি, ওটা ওয়াইটির কথা। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ গয়না টিনার সামনে ওর বলার সাহস নেই। এত বড় মিথ্যে কথা ও টিনার সামনে বলতে পারবে না, ওগুলো ওয়াইটির কথা। ওয়াইটিতে কন্টেন্ট বেচতে এসছে, যাতে ওকে সাপোর্ট করা কন্টেন্ট ক্রিয়েটাররা ওই ট্যাগটা নিয়ে বেশ কিছুদিন করে খাবে আর টিনাকে সাইবার বুলি করবে। কারণ কিছু লোক টিনার কে খারাপ কথা বললে তথ্য দেয়। আমি অনেক কথা জানি, ডিরেক্টলি তো বলবো না। ব্যাপারটা হচ্ছে কিছু লোক আছে যারা টিনাকে নোংরা কথা বললে তথ্য দেয়, সুতরাং টিনাকে সবাই মিলে নোংরা করো, তথ্য পাও, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে টিনার বিরুদ্ধে ওয়াইটিকা বিষিয়ে দিতে হবে যাতে টিনা ব্লগ বন্ধ হয়ে যায়, টিনা না খেয়ে মরে, এদের ইচ্ছেটা সেইটাই। আচ্ছা, তো লাস্ট লাইনটা আবার পড়ি।
একটা চাইল্ড স্পেশালি সাইকোলজিস্টকে জিজ্ঞেস করবেন তো বাচ্চার মাইন্ডে কি প্রভাব পড়বে। অপেক্ষা করুন, ওয়াইটি থাকলে আমরা সব দেখবো। একদমই তাই, বাচ্চাটা বড় হচ্ছে, সে এখন কথার মানে বোঝে, তাকে সামনে বসিয়ে লাইভে বসে তার মায়ের পিন্ডি চটকাচ্ছে। আর মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। ওয়াইটিতে আমরা যেখানে ব্লগে দেখছি যে ওকে জামাই আদর করেছে, অপাত্রে টিনার বাবা মা দান করেছে, ও জামাই আদর করার যোগ্য মানুষই নয়। সেই রকম একটা মানুষ খালি হাতে ড্যাংড্যাং করতে গিলতে এসেছিল, তাকে একবারে ফুলচন্দ্র দিয়ে পুজো করে জামাই ষষ্ঠী করেছে, অথচ ও বললো ও নাকি সবার লাস্টে খেয়েছে, বাকি সবাই খেয়ে বসে আছে। এইগুলো বাচ্চাটার সামনে বলছে, বাচ্চাটার সামনে কি উদাহরণ সে রাখছে। প্লাস মাকে এইভাবে দিনের পর দিন বললে, মানে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বললে, এতদিন তো হলো, এখনো নাঙ্গা নাচটা কি বন্ধ করা যায় না? বাচ্চাটার মানসিক যদি প্রবলেম হয়, সে তো এখন কথা বুঝছে, তার সামনে চিৎকার করে করে এই সমস্ত লাইভ করা হচ্ছে। বাইরের লোক কি বলবে? বাচ্চাটা দুদিন পরে 24 ঘন্টা ফোন নিয়ে থাকে, দুদিন পরে ওর বাপের ওই নোংরামোটা তো নিজে দেখবে। বাচ্চাটা বড় হচ্ছে, টিনা কি করছে না করছে সেটা ছাড়ুন, বাচ্চার বাপকে শুধরাতে বলুন। আর টিনা কোনো খারাপ কথা বলছে না, বাইরের লোক টিনার যাকে টিনার মানে টাকা চুরি করে নিয়ে চলে গেছিল বলে টিনা যাকে ছেড়ে দিয়েছে, সেই মানুষটা গন্ডাখানেক মিথ্যে কথা এসে বলে দিল, ওয়াইটিতে ছড়ালো। কন্টেন্ট ক্রিয়েটাররা তথ্য পেলেই ভিডিও করবে, তারা সত্যি মিথ্যে যাঁচ করতে মানে চেক করতে যাবে না। জাহির সি বাত হ্যায়, এইটাই হচ্ছে ওয়াইটি প্রফেশনালিজম। কারণ এই প্রফেশনে থাকতে গেলে এই প্রফেশনালিজমটাই লাগে। কারণ কি, কথা ব্যথা আমাদের দায়, সত্য মিথ্যা হিসেবে বিশ্বাস করা আপনাদের দায়, বুঝতে পারছো? কিন্তু আমি মনে করি পার্সোনালি যে আমার যে দর্শক, তাদের কাছে আমার সত্যি কথাটাই যতদূর সম্ভব পৌঁছে দেওয়া উচিত। কোথাও যদি আমি জেনেই থাকি ভুল, সেটা পরে এসে বলে দেবো যে হ্যাঁ বন্ধু বলেছিলাম, ভুল জেনেছি। যেমন আমি একটা ভুল জেনেছিলাম, তোমাদের এসে কারেক্ট করে দিয়েছি, আমার নিজের কথাটা কারেক্ট করে নিয়েছি। তো যাই হোক, তাহলে এই যে রেশমি টাইপের যে দর্শকরা, তাদের বলি যে টিনা ভদ্রই আছে, ভালোই আছে, মিনিস্কার্ট পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না। এবং টিনা যেহেতু ব্লগার, ও ঘুরে ঘুরে নানা রকম জায়গায় নানা রকম ব্লগিং কন্টেন্ট সৃষ্টি করবে, সেটাই তার কাজ, ওটাই তার কাজ। যখন কোনো মহিলা খুব বড় পোস্টে থাকে বা কর্পোরেট জগতে থাকে, যারা ধরুন মার্কেটিংয়ে কাজ করে, তারাও কিন্তু ঘর সংসারের ব্যবস্থা করে দিয়ে সারাদিনের মেড রেখে এক শহর থেকে এক শহর দৌড়ে বেড়ায়, কারণ সেটাই তাদের কাজ। টিনাও ঠিক তার কাজ করছে, টিনা কোনো রকম নোংরামো করছে না, কিচ্ছু করছে না, নোংরামো করছে বাচ্চার বাবা। তোমরা যদি আমার সঙ্গে একমত হও, কমেন্ট বক্সে কমেন্ট করো, জবাব নিশ্চয়ই দেবো। আর সবাই খুব ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।